ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 7 বার পরে 7টি শুকনো মরিচ এবং চিনির মধ্যে ফু দিলে কি হয় আপনারা জানলে শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এবং আপনারা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে 7টি মরিচে কি আমল করে ফু দিবেন এবং ফু দেওয়ার পরে ওই মরিচগুলি কি করবেন এবং ওই আমল কখন কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুন আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি সাধারণ কোনো দোয়া নয়, এটি পৃথিবীর শ্রেষ্ঠতম একটি দোয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি কোরআনে বর্ণিত দোয়া, এটি ইসমে আজমের দোয়া। এই জন্য এই দোয়াটি অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনারা পরে 7টি শুকনো মরিচ এবং চিনির মধ্যে যে আমলগুলো করে ফু দিবেন এবং ফু দিয়ে ওই মরিচগুলো চিনিগুলো কিভাবে কি করবেন এটা বলে দিব। তবে মনে রাখবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পরে 7টি শুকনো মরিচে ফু দিলে অনেকগুলো আপনি ফায়দা পাবেন, অনেক ধরনের লাভ হবে। এর মধ্যে 1 নাম্বার লাভ হলো, অনেকের যাদের দুশ্মন রয়েছে, শত্রু রয়েছে, শত্রু জ্বালাতন করে, দুশ্মন জ্বালাতন করে, শত্রু আপনাকে ধ্বংস করতে চায়, আপনাকে জাদু করে কুফরি কালাম করে আপনাকে ধ্বংস করতে চায়। এমনিভাবে অনেকের দুশ্মন আছে অনেক বেশি শক্তিশালী, তাকে কিছু বলা যায় না, অনেক ক্ষমতাশালী, প্রভাবশালী, আপনি দুর্বল। এই জন্য আপনার দুশ্মন আপনাকে অনেক ধরনের কষ্ট দেয়। তাহলে মনে রাখবেন, আপনি যদি এই আমলটা করেন তাহলে আপনার দুশ্মন ধ্বংস হয়ে যাবে। আপনার দুশ্মন শত্রু আপনার ক্ষতি করতে এসে উল্টা সে নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাবে। আপনার ধ্বংস করতে এসে আপনার ধ্বংস তো সে করতেই পারবে না, উল্টা সে নিজেই নিজেকে ধ্বংসের মধ্যে পতিত করবে, নিজেই ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এরপর 2 নাম্বার লাভ হলো, অনেকের দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, একজন আরেকজনকে দেখতে পারে না। এমনিভাবে অনেকের ছেলে মেয়ে কথা শুনে না, সংসারে অশান্তি। মনে রাখবেন, এই আমলটি করলে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি আসবে, ভালোবাসা আসবে, সংসারে রহমত বরকত আসবে এবং ছেলে মেয়ে কথা শুনবে। এমনিভাবে 3 নাম্বার লাভ হলো, যদি আপনি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে যদি হালালভাবে বিয়ে করতে চান তাহলে এই আমলটি করলে আপনার পছন্দের মানুষ, আপনার ভালোবাসার মানুষকে আপনি পাবেন, বিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর 4 নাম্বার লাভ হলো, অনেকের ছেলের বউ কথা শুনে না, অনেকের দেখা যায় শাশুড়ি কথা শুনে না। দেখা যায় ছেলের বউ শাশুড়ির উপর অনেক জুলুম করে, নির্যাতন করে, অনেক ধরনের টর্চার করে। আবার অনেক সময় দেখা যায় অনেক শাশুড়ি ছেলের বউর উপর জুলুম নির্যাতন করে, দেখতে পারে না। এই আমলটা যদি আপনারা করেন তাহলে আপনার ছেলের বউ আপনাকে দেখতে পারবে, আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারবে, আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। এমনিভাবে 5 নাম্বার লাভ হলো, যারা ঘরের মধ্যে বরকত পাচ্ছেন না, ঘরের মধ্যে শুধু অশান্তি, এত টাকা ইনকাম করার পরেও মাস শেষে দেখা যায় অনেক টাকা ঋণ হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু ইনকামে বরকত নাই, মাস শেষে দেখা যায় টাকা তো শেষ হয়ে আরো ঋণ হয়ে যায়। যারা বরকত পাচ্ছেন না, আপনারা এই আমলটা করলে ঘরে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এমনিভাবে 6 নাম্বার লাভ হলো, এই আমলটি করলে যাদের সন্তান হয় না, দীর্ঘদিন যাবৎ বিবাহ হয়েছে, চেষ্টা করতেছেন, এই আমল করলে আল্লাহ আপনাদেরকে সন্তান, নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, মনে রাখবেন, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা ভালো করে সুন্দর করে অবশ্যই উযু করে নিতে হবে। উযুর শুরুতে আপনারা পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পরে আপনারা উযু করবেন এবং উযুর শেষে আপনারা যারা পারেন একবার কালিমে শাহাদাত পড়বেন, আর কালিমে শাহাদাত যদি না পারেন শিখে নেওয়ার চেষ্টা করবেন। তবে যারা কালিমে শাহাদাত পারেন না, না পড়লেও সমস্যা নাই। তবে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ উযুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে ওই বান্দা বান্দিকে আল্লাহ বলবে, এ বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য উযুর শেষে একবার কালিমা শাহাদাত পড়লে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। একবার এই কালিমা শাহাদাতটা আপনারা আমার সঙ্গে পড়েন। তবে যারা পারেন না আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, তবে না পারলে সমস্যা নাই, উযু হবে, তবে এটা শেখার চেষ্টা করবেন। এই কালিমা শাহাদাত একবার সকলে আমার সঙ্গে পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা উযুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন। উযু করার পরে আপনারা জায়নামাজে দাঁড়াবেন, পবিত্র জায়গায় নামাজের জন্য দাঁড়াবেন বা জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনারা অবশ্যই এই নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তবে মনে রাখবেন, এই আমল আপনারা কখন করবেন? এই আমল বিশেষ করে এশার থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে করবেন। এই আমলটা এশারের পর থেকে ফজরের আগে এই আমলটা করে নেবেন। মনে রাখবেন, আপনারা উযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ এই নিয়মে পড়বেন। আপনারা নিয়ত করবেন নামাজের জন্য দাঁড়িয়ে প্রথমে যে আমি আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, এবং মনে মনে এই নিয়ত আপনারা রাখবেন যে কি উদ্দেশ্যে নামাজটা পড়তেছেন। আপনার দুশমন আপনার ক্ষতি করতেছে, আপনি মনে করেন শাশুড়ি, আপনার স্ত্রী, আপনার ছেলের বউ আপনার উপর জুলুম নির্যাতন করে, ছেলের বউ যেন আপনাকে মহাব্বত করে এই জন্য, আবার আপনি ছেলের বউ আপনার শাশুড়ি জুলুম নির্যাতন করে, আপনার শাশুড়ি যেন আপনাকে মহাব্বত করে এই জন্য, বা আপনার যেই নিয়তে আপনি আমলটা করবেন ওই নিয়তটা একটু মনে মনে ভাববেন। তো নামাজের আগে আপনারা নিয়ত করবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি। তবে মনে মনে ভাবনার মধ্যে রাখবেন যে কোন উদ্দেশ্য নিয়ে আপনি নামাজটা পড়তেছেন। এই নিয়ত করার পরে আপনারা আল্লাহু আকবার বলে 2 হাত বেঁধে নেবেন। বেঁধে আপনারা যেভাবে স্বাভাবিকভাবে নামাজ পড়েন, আপনারা সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাবেন। যেভাবে নামাজ পড়েন স্বাভাবিকভাবে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এই 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনাদের জন্য কাজ হলো, আপনারা জায়নামাজের মধ্যে বসে, তবে জায়নামাজের মধ্যে এখানে যে বসবেন, বসার আগে আপনারা কি করবেন, এই যে 7টি শুকনো মরিচ নেবেন এবং একটা কাপ অথবা বাটির মধ্যে কিছু চিনি নেবেন এবং অল্প কিছু সরিষার তেল নেবেন। এরপর আপনারা জায়নামাজের মধ্যে বসে আপনারা এই দোয়াটি এভাবে 7 বার পড়বেন। আমি দেখিয়ে দিতেছি, এভাবে পড়ে নেবেন। প্রথমবার আমার সঙ্গে পড়েন, আপনারা শিখা হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। পড়েন
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে করে করে 7 বার এই ইসমে আজমের দোয়াটা পড়বেন, 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে আপনারা এই 7টি মরিচ ভালো করে মনে রাখবেন। আপনারা এই যে চিনির মধ্যে একটু সরিষার চিনিটার মধ্যে অথবা আপনারা মরিচের মধ্যে সরিষার তেল দিবেন, দিয়ে ওই মরিচটা চিনির মধ্যে আপনারা দিবেন। দিলে দেখবেন তো হালকা কিছু চিনি লাগবে। এরপর আপনারা 7 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ার পরে আপনারা ফু দিবেন, 3টা ফু দিবেন। 7 বার পড়ার পরে এভাবে করে ফু দিবেন, 3টি ফু। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, এভাবে করে মরিচগুলোর মধ্যে ফু দিবেন। আপনারা কিন্তু মরিচে সরিষার তেল দিবেন, দিয়ে ওই মরিচগুলোকে চিনির মধ্যে একটু ডলা দিবেন যাতে করে হালকা কিছু চিনি মরিচের মধ্যে লেগে যায়। এরপর আপনারা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পরে এই মরিচগুলোর মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা এই মরিচগুলো কি করবেন দেখেন, একটু ভালো করে বুঝবেন। ফু দেওয়ার পরে মরিচগুলো কি করবেন। তবে আরেকটা বিষয় মনে রাখবেন, আপনারা যখন এগুলোর মধ্যে মরিচগুলোর মধ্যে ফু দিবেন, ফু দেওয়ার আগে আপনি একটা বিষয় ভাবতে হবে, আপনি কি জন্য এটা করতেছেন। মনে করেন আপনার দুশমন আছে, আপনি শত্রু থেকে বাঁচার জন্য, শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য অথবা শত্রুর ধ্বংসের জন্য আপনি এই আমলটা করতেছেন। তাহলে আপনি শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম এবং মায়ের নাম এগুলো বলবেন যে আল্লাহ উমুকের ছেলে উমুক আমার এমন এমন ক্ষতি করতেছে, আল্লাহ হয়তো তুমি তাকে হেদায়েত দান করো, আর না হয় তুমি তাকে ধ্বংস করে দাও। এটা বলে আপনারা এই মরিচটার মধ্যে ফু দিবেন। এটা বলে মানে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পড়বেন। এরপরে আপনি বলবেন যে কি নিয়তে আপনি এই আমলটা করতেছেন। আর মনে করেন যে আপনি যদি মনে করেন কথার কথা আপনার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষকে পেতে চান, তাহলে আপনারা নিয়ত করবেন যে আল্লাহ উমুককে আমি বিয়ে করতে চাই, যেন রাজি হয়ে যায়, এই জন্য আমলটা করতেছি। তো দোয়াটা পরে 7 বার পরে আপনারা 3টি ফু দিবেন এই নিয়তটা করে, এভাবে 3টি ফু দিবেন। অথবা আপনি যদি মনে করেন আপনি স্বামী স্ত্রী অমিল, একজন আরেকজনকে দেখতে পারে না, সুখ শান্তি নাই ঘরে, যদি এই নিয়তে করেন তাহলে এটা আল্লাহকে বলে নিবেন, বলে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে এই মরিচগুলো কি করবেন দেখেন, ভালো করে মনে রাখবেন। আপনি একটা মরিচে প্রথম দিন ফু দিবেন। এই আমল যেভাবে বলছি ওই নিয়ম অনুযায়ী আমল করে প্রথম একটা মরিচে ফু দিবেন। দেওয়ার পরে একটা মরিচ একদিন পড়বেন। একটা মরিচ কখনো আপনারা 7টা মরিচ একদিনে পড়বেন না, বরং একটা মরিচ একদিনে পড়বেন। এভাবে করে করে 7 দিন আমল করবেন এবং 7টা মরিচে আপনারা ফু দিয়ে প্রত্যেকটা মরিচ প্রত্যেক দিন আপনারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন, আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। 7 দিন এই আমলটা করবেন। একদিন এক একটা মরিচ করে পুড়াবেন। এই নিয়ম মেনে যদি আপনি আমল করতে পারেন, মনে রাখবেন আপনার দুশমন ধ্বংস হবে। আপনার দুশমন আপনার ক্ষতি করতে এসে উল্টা সে নিজেই ক্ষতির মধ্যে পড়বে। এমনি ভাবে এই আমল যদি আপনি করতে পারেন, আপনার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাইলে ইনশাল্লাহ বিয়ে হবে। এমনি ভাবে কারো সন্তান না হলে আল্লাহ সন্তান দান করবে। এমনি ভাবে এই আমল যদি করেন ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। এমনি ভাবে আপনাদের সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহাব্বত না থাকে, এই আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন এই আমল করার জন্য বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিয়ম বুঝে মেনে আমল করবেন। অনেকে আছে একটু শুনে আর একটু শুনে না, নিয়মও বুঝে না, আমল করে ফলাফল পায় না।
কারণ সঠিক নিয়মে আমল না করলে আপনি ফলাফল পাবেন না। নিয়ম বুঝে নিয়ম মেনে আমল করলে ফলাফল পাবেন।